আপনজন প্রিয়জন, তাই যার উদ্দেশ্যে যার জন্যে এই জগতে এসেছি তাকেই যদি না পায়, কত আনন্দে কত মহানন্দে আমরা ছিলাম, কিন্তু আজ এই সংসারে জন্মগ্রহণ করার পরে ওমকার ভুলে গিয়ে ওমা ওমা করে যখন কেঁদে উঠেছিলাম, সেদিন প্রভুর কথা আমরা ভুলে গেছি। মাতৃগর্ভে যেদিন ছিলাম সেদিন ভগবানকে বলেছি, প্রভু জগতে গিয়ে তোমার নাম ছাড়া আর কারো নাম গ্রহণ করব না। কিন্তু দুর্ভাগ্য, এই সংসারে এসে গোবিন্দের নাম তো দূরের কথা, স্ত্রী পুত্র পরিজনের নাম নিতে 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 আমাদের দেহের আয়ু বেলা শেষ হয়ে গেল। মনে রাখবেন, যে যত বেশি সংসারে আসক্ত হয়েছেন সেই তত বেশি দুঃখে পতিত হয়েছেন। আপনি যত উপরে উঠবেন তত নিচে পড়ার ভয় থাকবে। মনে রাখতে হবে, যত নিচে নামবেন আবার উপরে ওঠার মতো সাহস সঞ্চয় রাখতে হবে। আমাদের গতি হলো তাই। গোবিন্দ বললেন, হায় অর্জুন, যুদ্ধ করো, তবে মনে রাখবে এই জগতে আমার কাছে তোমার সব কিছু সমর্পণ করে, আত্মসমর্পণ করে তুমি যুদ্ধ করবে। আত্মসমর্পণ মানে কি? সর্বতোভাবে তাহার কাছে অর্পণ করা। আমার বলে কিছু নেই। দয়াল কি আছে আমার, পূজার উপচার কি দিয়ে পুজিব বলো। দয়াল কি আছে আমার, পূজার উপচার কি দিয়ে পুজিব বলো। হরি হে দয়াল কি আছে আমার, পূজার উপচার কি দিয়ে পুজিব বলো। দয়াল কি আছে আমার, পূজার উপচার কি দিয়ে পুজিব বলো। আমার যা ছিল সম্বল নয়নের জল, তাও তো শুকায়ে গেল। যাকে চল সম্বল নয়নের জন, কত শুকিয়ে গেল। হরি নয়ন বাড়ি শুকায়ে গেল। নয়ন বাতে আমার শুকিয়ে গেল। অপরাধে আগুন লেগে নয়ন বাড়ি শুকায় গেল। আমার কৃষ্ণ সেবা নাহি হলো, দয়াল হলো না সাধন, হলো না ভজন। আমার বিফলে জনম গেল। আমি এভাবে আসিয়ে গোবিন্দ না বজিয়ে, এভাবে আসিয়ে গোবিন্দ না ভজিয়ে বৃথা জনম চলে গেল। সময় আমার বিফলে গেল। আমার সাধন ভজন নাহি হলো, মানব জনম বিফলে গেল। আমি ভজনবাদী অপরাধী,
জন্মাবধি বজনবাদী অপরাধী বলে এ জন্মে নয় জন্মাবধি ভজনবাদী অপরাধী এ জন্মে নয় জন্মাবধি ভজনবাদী হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অর্জুন, তুমি যবে যুদ্ধে